আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, বাবুকে হচ্ছে নাস্তা দিব সন্ধ্যার। তো দুধ ছিল, দুধটা আমি গরম করে কর্নফ্লেক্স দিব। অনেক দিন পর আবার আসলাম। এই তো দুধটা এখন গরম করে নিব। দুধ শেষ হয়ে গিয়েছে, আনতে হবে। এখন যা আছে হালকা গরম করে দিয়ে দিচ্ছি। কর্নফ্লেক্স বাসায় থাকলে ভালোই হয়, বাচ্চাদের টিফিনের জন্য বেশি ভাবতে হয় না। সন্ধ্যার টিফিন বা সকালের টিফিন দিয়ে দেওয়া যায়, মোটামুটি ভালো খাবার বলা যায় বাচ্চাদের জন্য, পুষ্টি পায় বাচ্চারা। তো এই যে দুধটা গরম করে নিচ্ছি। ওয়েদার একদম ভালো না, 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে খুব, তাই আর কি মনটাও কেমন জানি করছে। বাইরে বৃষ্টি হলে কিন্তু, বেশি বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না, বাইরে যাওয়া যাচ্ছে না, অনেক বেশি পানি উঠে গেছে আমাদের এলাকায়। তো এই তো ভাবলাম বৃষ্টি যেহেতু একটু গরুর মাংস রান্না করব, তো বাবুকে আগে নাস্তাটা দিয়ে নিই। তো এখন এই যে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে দুধটা গরম করে ঢেলে দিব। চিনিটা অল্পই দিয়েছি, কারণ কর্নফ্লেক্সটা চকোসটা আসলে একটু মিষ্টি হয়, তাই অল্পই দিয়েছি। আর বাচ্চাদের চিনিটা কম দেওয়াই ভালো। এমনিতেই আমার ছেলের সব দাঁতে পোকা লেগে গিয়েছে, মানে ক্যাভিটির সমস্যা আর কি। তাই মানে যতটুকু পারি আর কি মিষ্টি অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরও হচ্ছে খেয়েই নেয় অল্প অল্প। তো এই যে কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা বড় প্যাকেট এনেছিলাম, তো বড় প্যাকেট 390 টাকা সামথিং নিয়েছিল। তো ভালোই অনেক দিন চলে গিয়েছে। তো এখন এই যে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় না, নেতিয়ে যায়। সাথে সাথেই দিয়ে দিলে ভালো হয়, মচমচা থাকে আর কি। তো এই তো এখন বাচ্চাকে দিয়ে দিলাম খেতে। এরপরে হচ্ছে অনেকগুলা কাপড় ধুইছিলাম আজকে, কাপড় ধুয়ে তারপর এইভাবে দিয়ে রেখেছি, কারণ বাহিরে খুব বৃষ্টি, কাপড় মেলবো যে কোনো ওয়ে নাই, ভিজে যাবে কাপড়গুলো। আর এই যে বাথরুমটা ভালো করে ডলে ডলে ধুয়ে দিয়েছি, অনেক বেশি ময়লা হয়েছিল। তারপর ধুয়ে টুয়ে গোসল করলাম। এরপর একটু নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে কিছু সদাই এনেছিলাম আর কি। এই যে চাল, আটা আর সয়াবিন তেল, আর হচ্ছে গুঁড়া সাবান শেষ হয়ে গিয়েছিল, এগুলা নিয়ে আসছি। তো একটু অল্প বাজার যখন শেষ হয় তখন আমি চেষ্টা করি বাজারটা করে আনার, আর বেশি বাজারের সময় হচ্ছে বাচ্চার আব্বাকে পাঠাই। আর এমনিতে মাসে একবার বাজার করা হয়। তো মাঝে মধ্যে কিছু টুকিটাকি শেষ হয়ে গেলে আমি নিচে থেকে নিয়ে আসি। তো এই যে চালটা ঢেলে দিয়েছি, আর এখন এই যে আটার বয়ামে আটাটাও ঢেলে নিব। বসুন্ধরা আটা এনেছি, খুব ভালো এই আটাটা। এর আগে পুষ্টি কোম্পানির একটা আটা এনেছিলাম, তেমন একটা মানে রুটি আর কি, যে যেটা খেয়ে অভ্যস্ত। তো আমার কাছে বসুন্ধরার আটাটাই খুব ভালো লাগে আর কি। তো এই যে জায়গা মতো রেখে দিলাম। তো এই তো কাজ শেষ, এখন হচ্ছে রান্নাবান্নায় যাব, রাতে রান্নাবান্না করব। বৃষ্টি পড়তেছে বাহিরে, তাই ভাতটা চড়িয়ে দিলাম। ভাতটা হতে থাক ভাতটা। আর হচ্ছে এর আগে হচ্ছে নাজিরশা চাল এনেছিলাম, নাজিরশা চালের ভাত অনেক তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো এখন আর পাইনি যে দোকানে গিয়েছিলাম, তাই আবার মিনিকেট এনেছি। আর এখানে হচ্ছে যে গরুর গোস্ত ভিজে দিয়েছি, এটা বরফটা ছুটতে থাকুক যত পর্যন্ত ভাতটা হইতেছে। এই তো এখন একটু বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে আদা রসুন বের করে রেখেছি। আমি হচ্ছে আদা রসুন দুইটা একবারে ব্লেন্ড করে রেখে দিই, একদম বরফ হলে পরে মানে যখন রান্না করি তার কিছুক্ষণ আগে বের করে রাখি, তারপর হচ্ছে যতটুকু লাগে তরকারিতে দিই। এইভাবে আলাদা আলাদা কখনো বাটি না, দুইটা একসাথেই বেটে রাখি। আর এখানে হচ্ছে গোস্তের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আসলে পেঁয়াজটা কাটতে খুবই মানে অসহ্য লাগে, চোখ থেকে পানি পড়ে। একটা সময় তো কাটতেই পারতাম না, এখন তো কাটতে কাটতে অভ্যাস হয়ে গিয়েছে। স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে, যখন একটা পেঁয়াজ কাটতে গেলে খুব চোখে থেকে পানি পড়তো। তো এখন তো কত পেঁয়াজ কাটি, আল্লাহর রহমতে সব কিছু সয়ে গিয়েছে আর কি।
একটা কাজ করতে করতে সেটার মধ্যে সহ্য চলে আসে। এখন আর চোখ থেকে তেমন আর কি আগের মতো পানি পড়ে না। তো বাজারে বিভিন্ন ধরনের আসছে, প্রোডাক্ট আসছে, যেগুলা দিয়ে পেঁয়াজ কুচি করা যায়। তো আমি চিন্তা করি ওইটার মধ্যে দিয়ে কুচি করব, তার আগে আমি বটিতে কুচি করে ফেলতে পারবো, তো আর আনা হয়নি। এই তো গরুর মাংস রান্না করব, তাই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের, আর দিলাম গুঁড়া মরিচ দিলাম 1.5 চা চামচ, হলুদ দিলাম 1 চা চামচের একটু কম, আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ। এইগুলো তো সবাই মোটামুটি জানেন, গরুর মাংস রান্না করা খুবই সহজ। তারপরও আমি যেহেতু রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে যে এখনও বরফ ছাড়ে নেই আদা রসুনটা, তো এই যে চাকু দিয়ে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে প্রায় আদা রসুন মিলিয়ে 2 চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। গরুর মাংসে মশলা বেশি দিলে খেতে মজা লাগে। তো আজকে হচ্ছে আমি গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব। সয়াবিন তেল দিয়েও ভালো লাগে, কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে একটু ঝাঁঝালো ঝাঁঝালো একটা গন্ধ আসে, খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে আমি একদম সরাসরি ভাঙিয়ে এনেছি তেলটা, কোনো এমনিতে আর কি কোনো কোম্পানির তেল ইউজ করছি না, আমি সরাসরি ভাঙিয়ে তেলটা মানে এনেছি। 1 বোতল এনেছিলাম, তো অনেক দিন চলে গিয়েছে, রমজানের সময় এনেছিলাম। তারপরে হচ্ছে অনেক দিন যাচ্ছে, কারণ অল্প দিলেই এটা খুব ভালো ফ্লেভার চলে আসে। তো এই তো আমি গোস্তটাকে হাত দিয়ে মাখিয়ে তারপর চড়িয়ে দিলাম, চড়িয়ে একদম মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনা ঢেকে দিলাম। এরপরে এই যে দেখেন, একটু কিছু রান্না করলেই কতগুলা থালাবাটি বের হয়ে যায়। তো চেষ্টা করি থালাবাটি রোজ মানে সময় ধুয়ে ফেলতে, নাহলে অনেক থালাবাটি জমে গেলে পরে সমস্যা হয় ধুতে। আমার হচ্ছে ভীম সাবান শেষ হয়ে গিয়েছে, আনতে হবে, তাই গুঁড়া সাবান দিয়ে এখন কাজ চালাচ্ছি। তো এই তো এখন একটা একটা করে ধুয়ে ফেলছি। এই তো মাংসটা ওই দিক দিয়ে হচ্ছে, আর এইদিকে আমি এই যে থালাবাটিগুলো ধুয়ে নিলাম। তো ভালোই লাগে, সময়ের কাজ সময়ে শেষ হয়ে যায়। কাজ জমালেই আসলে কাজ, আর সময় করে ফেললে অত একটা কাজ জমেও না, ভালো হয়। এই তো একটা একটা করে এখন ধুয়ে ফেলছি। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি তো আপনার ছোট বোন, বড় বোন যাই বলেন, আপনার আপন মানুষই। তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন। তো এই তো আমার থালাবাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে যে মাংস ফুটে উঠেছে, এখন আমি একটু এটার মধ্যে সস দিব। আগেই দিতাম মাখানোর সময়, আমি ভুলে গিয়েছিলাম, তো এখন একটু দিয়ে নিব, এতে করে ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়, খেতে ভালো লাগে সস দিলে। তো এই যে টমেটো সস একটুখানি আমি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দিব। ঢেকে দিলে যখন এটা একদম পানিটা শুকিয়ে আসবে, তখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে আবার হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দিব। এই তো, আর এই যে লবণের কথাটা বলতে ভুলে গেছি, লবণ আমি স্বাদ মতো দিয়েছি, আধা চা চামচের মতো দিয়েছি। আপনারা লবণ এক একজন এক এক রকম খান, সবার স্বাদ মতো এটা দিয়ে নেবেন। তো এই যে দেখেন আমার মাংসটা হয়ে গিয়েছে। আমি মাঝখানে একবার পানি দিয়েছিলাম, ওইটা স্কিপ করে গিয়েছি, নাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই আর দেখাইনি এটা ভিডিওতে। একবার পানি দিয়ে একদম মৃদু আঁচে দিয়ে দিয়েছিলাম, তারপর ফুটিয়ে তারপর এই যে এখন এই অবস্থায় এসেছে। মাংস সবসময় মৃদু আঁচে দিলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি প্রথমে বাবুকে খাওয়াই দিছি, আর হচ্ছে বাচ্চার বাবাকেও দিয়ে দিয়েছি, ওনারা ভাত খেয়ে নিয়েছে, এখন ঘুমাতে গিয়েছে। আমি এই যে সব কাজ শেষ করে এখন আসলাম খেতে। তো এই যে দেখেন মাংসটা খুব সফট হয়েছে, হাত দিয়ে ভাঙা যাচ্ছে। তো এই তো এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তারপরে হচ্ছে কালকে সকালে আবার দেখা হবে আপনাদের সাথে। এই যে দেখেন মাংসটা কতটা সফট হয়েছে, একদম হাতেই ভেঙে আসছে। অনেকে হচ্ছে শক্ত মাংস পছন্দ করেন, কিন্তু আমার কাছে একটু নরম নরম মাংসটাই ভালো লাগে। তো এই তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিলাম, পরে সকালে উঠে
আমি ওয়েদারটা খুব আমার কাছে ভালো লাগতেছিল, ভাবলাম আপনার সাথে শেয়ার করি। মানে খুবই ক্লাউডি হয়েছিল সব কিছু, ভালো লাগে আমার কাছে এমন ওয়েদারে। তো এই যে আপনাদের সাথে ঘুম থেকে ওঠার পরেই কেমন দৃশ্য ছিল ওইটা একটু আপনাদের শেয়ার করলাম। এটা হচ্ছে 8টা সাড়ে 8টার দিকে তখন। তো দেখেন গাছপালাগুলো কীভাবে নড়ছে, ভালো লাগছে ওয়েদারটা। তো ঠিক আছে, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।